সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা গত পর্বে দেখেছি তুলসীদাসজি আমাদেরকে বলছেন যে শ্রীরাম নামের কত মহিমা, কত প্রতাপ। যে ভক্ত শ্রীরাম নাম সম্পূর্ণ আস্থা এবং প্রেমের সাথে অনবরত জপ করবে, সেই ইহলোকেও লাভ পাবে এবং পরলোকেও সে ভগবানের দিব্য ধামে, দিব্য শরীরে ভগবানের সেবায় নিযুক্ত হবে। এবার আজকের স্তুতি। कहत सुनत सुमिरत सुठी नीके, राम लखन सम प्रिय तुलसी के, बरनत बरन प्रीति बिलगाती, ब्रह्म जीव सम सहज संघाती। कहत सुनत सुमिरत বললে, শুনলে ও সুমিরন বা স্মরণ করলে। সুঠি নিকে মানে খুব ভালো, সুন্দর ও মধুর। রাম নামের যে দুই বর্ণ রা ও ম উচ্চারণ করলে, শ্রবণ করলে, সুমিরন করলে অত্যন্ত সুন্দর ও মধুর লাগে আমাদের। যখন সত্যিকারের কোনো অসুবিধায় মানুষ পড়ে, যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, কোনো রাস্তা সে দেখতে পায় না, সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তখন একমাত্র ভগবানকেই কিন্তু সে স্মরণ করে। তখন কত কাঁদে, তখন এই বলে কাঁদে যে আমার এমন কি দোষ হয়েছে যে তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ। অথচ যখন মানুষ অত্যন্ত কষ্টে থাকে তখনই কিন্তু সেই পরমাত্মার সাথে সে গভীরভাবে অন্তরের সাথে জুড়ে যায়। কোনো খুব বড় ক্ষতি হয়ে গেলে মানুষ কত দুঃখে ভরে ওঠে, এবং যখন কিন্তু অত্যন্ত লাভ হয় তখন কিন্তু মানুষ সেই পরমাত্মার সাথে অসীম কৃপার জন্য কৃতজ্ঞতায় সজল নয়নে অন্তরের সেই গভীরতার সাথে প্রভুর সাথে কিন্তু জোড়ে না। তখন সে কিন্তু নতমস্তক হয়ে বলে না যে তুমি কত কৃপালু, সে তখন আনন্দে মেতে ওঠে। তখন সে কিন্তু জীবনে পার্টি, সেলিব্রেশন এগুলোর কথাই ভাবে। মানুষ বসে পড়ে চোখ বন্ধ করে তখন কিন্তু পরমাত্মাকে একবারের জন্যও বলে না যে প্রভু তুমি আমার মধ্যে কি এমন দেখেছো যে তুমি এত কৃপা করে আমাকে এত আনন্দ দিয়েছো, এত ধন সম্পদ দিয়েছো। কিন্তু দুঃখে মানুষ তার কাছেই যায়, তাকেই ডাকে আর বলে আমি কি করেছি, আমার দোষ কোথায় হয়েছে যে তুমি আমার সাথে এই রকম করছো। তাহলে তার নাম সব দিক দিয়েই সুখ দেয়, শান্তি দেয়। সেই কারণেই কিন্তু মাতা কুন্তী শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তিনি যেন সবসময়ই দুঃখে থাকেন, এই আশীর্বাদ করতে, কারণ সুখে তিনি শ্রীকৃষ্ণকে ভুলে যেতে পারেন। রাম লখন সম প্রিয় তুলসী কে, রা আর ম বর্ণ দুটি শ্রীরাম ও লক্ষণের সমান প্রিয় তুলসীদাসজির কাছে। এবার এখানে রাম নামকে তিনি শ্রীরামের থেকে একদম আলাদা করে দিয়েছেন এবং তিনি বলছেন তার কাছে এটা কিন্তু মনেও হচ্ছে যে রাম নাম অন্য কোনো জিনিস। তবেই তো তিনি বলছেন যে রাম নামের দুই অক্ষর রা আর মাও তার কাছে শ্রীরাম ও লক্ষণের মতো প্রিয়। সেই দুই ভাইয়ের সমান তুলসীদাসজির কাছে রাম নাম। সবাই বলে তুলসীদাসজি তো শ্রীরাম ও শ্রী লক্ষণকে প্রেম করেন, কিন্তু তুলসীদাসজি বলছেন না, আমি সেই এক পরম সত্তাকেই ভালোবাসি, আর আমার ভালোবাসা সেই পরম সত্তার জন্য তেমনই যেমন আমি শ্রীরাম ও লক্ষণকে ভালোবাসি, তাদের প্রেম করি, ভক্তি করি, ঠিক সেই রকমই আমি সেই পরমাত্মাকে প্রেম করি। আশা করি বোঝা যাচ্ছে এটাই নামের মহিমা। এই নাম সেই এক ও অদ্বিতীয় অনুপম পরমাত্মার নাম। তুলসীদাসজি সেটাই আমাদের বুঝিয়ে বলছেন। বর্ণত বরণ প্রীতি বিল গাতি। বর্ণত মানে বর্ণনা করা, বরণ মানে বর্ণ, প্রীতি বিল গাতি মানে প্রীতির উদয় হয়, অন্তরে প্রেম, ভালোবাসা, সন্তোষ, আনন্দ এইগুলোতে ভরে ওঠে যখনই রাম নাম উচ্চারণ করা হয়। রাম নামের এই দুই বর্ণ রা এবং ম আলাদা আলাদা বর্ণনা করা হয়। তুলসীদাসজি বলছেন যখনই রা আর ম উচ্চারণ করেন তখন আনন্দের সঞ্চার হয় তার হৃদয়ে। বীজ মন্ত্রের দৃষ্টির দিক দিয়ে এই দুটি অক্ষরের উচ্চারণ, অর্থ ও ফল ভিন্ন ভিন্ন বলে মনে হয়, কিন্তু আসলে কি বলছেন তিনি? ব্রহ্ম জীব সম সহজ সংঘাতি। ব্রহ্ম আর জীবের মতো সমান স্বভাব, এবং সেই সমান স্বভাবের দ্বারাই সদা একরূপ ও এক রস হয়ে ব্রহ্ম ও জীব একসাথে থাকে। তিনি এখানে পরমাত্মার সাথে জীবাত্মার সম্পর্কও বুঝিয়ে দিচ্ছেন। এবার পরের স্তুতি। নর নারায়ণ সরিস সুভ্রাতা, জগ পালক বিশেষী যন্ত্রাতা, भगति सुतिय कल करण विभूषण, जग हित हेतु विमल विधुभूषण। নর নারায়ণ সরিস সুভ্রাতা। রামের রা এবং ম
এই দুটি বর্ণ কেমন বলছেন? নর ও নারায়ণের সমান, সুন্দর ভাই। জগ পালক মানে রা ও ম, এই দুটো বর্ণ জগতের পালক। বিশেষী মানে বিশেষ রূপে। যন্ত্রাতা মানে ভক্তদের ত্রাতা, রক্ষক, বিশেষ রূপে ভক্তদের রক্ষা করে। ভক্তি সুতিয়া মানে ভক্তি রূপিণী সুন্দর স্ত্রী। কল করণ বিভূষণ মানে কানের সুন্দর আভূষণ, কর্ণফুল। রাম নামের দুই বর্ণ রা ও ম ভক্তিমতী স্ত্রীর দুই কানের আভূষণ। আগেকার দিনে মা ঠাকুমারা যখন ভক্তি ভরে পূজা করতেন তখন তাদের সেই অপূর্ব রূপ দেখতে কত ভালো লাগতো। তাদের মমতাময়ী রূপ, কানে, হাতে, গলায় আভূষণ, হাতে পুজোর সামগ্রী, নারীদের সেই ভক্তিমতী মমতাময়ী রূপের কথাই তুলসীদাসজি এখানে বলছেন। আমরাও যদি সেই রাম নামের আভূষণকে ধারণ করি আমাদেরও সৌন্দর্য বেড়ে যাবে। যতক্ষণ জীবনে পরমাত্মা নেই ততক্ষণ এই জীবন সেই রকমই যেমন বিনা প্রাণের এই শরীর, আর জীবনের সৌন্দর্য তার নামের দ্বারাই কিন্তু প্রকাশিত। তাই তিনি আগের স্তুতিতেই কিন্তু বলেছেন, আখর মধুর মনোহর দো, মানে দুটো অক্ষর মধুর আর মনোহর। বরণ বিলোচন জঞ্জিয় যো, ভক্তের জীবন এই রাম নাম। জগ হিত হেতু মানে জগতের হিতের কারণে, জগতের ভালোর জন্য। বিমল বিধু ভূষণ, বিমল চন্দ্রমা এবং সূর্য। রাম নামের দুই অক্ষর রা ও ম জগতের হিতের জন্য বিমল চাঁদ ও সূর্য, এটাই তুলসীদাসজি বলছেন। সুতরাং ভক্তের হৃদয়ে রাম যেন সর্বদাই বিরাজমান হয়ে প্রকাশিত হয়, এই আশা নিয়ে আজকের মতো রাম রাম।